পিতা গো, হ্যাঁ মনসা, মনে হয় আমার এই ত্রিসংসারে আর পুজোর প্রচার হবে না পিতা। কেন হবে না মনসা? শিবের মেয়ে তুমি, অবশ্য পুজো পাবে মা। না পিতা না, কে বলছে আমি শিবের মেয়ে? যদি আমি শিবের মেয়ে থাকতাম, এই ত্রিসংসারে, এই স্বর্গধামে মর্তধামে আমার পূজার প্রচার হইতে থাকতো পিতা। তবে মনসা, হ্যাঁ, কি এমন জিনিস আমার কাছে চাও যে আমি তোমাকে দেব, তোমার পুজো হবে? বলো মনসা, বলো। ওগো পিতা, ও যে স্বর্গে তোমার দুটি পুষ্প রয়েছে, আমি কিছু বুঝতে পারলাম না মনসা। পারলে না পিতা তুমি বুঝতে? ওই যে তোমার নিকটে দুটি জীব রয়েছে, অনিরুদ্ধ উষা, তুমি আমাকে 10 বৎসর জন্য ভিক্ষা করে দাও পিতা, ভিক্ষা করে দাও। মনসা, হ্যাঁ, কৈলাসে তুমি আমাকে হাসালে মা। কেন কেন পিতা, কেন? তুমি জানো না, কৈলাসে আমার এমন জীব কোনো নাই যে আমি তোমাকে দেব। এইখানে অনিরুদ্ধ উষা তো নাই মা, কিন্তু তোমার কথা মতন তোমায় আমি বুদ্ধি বাঁচিয়ে দিব মা। বলো আমাকে কি করতে হবে? এইখানে না বিলম্ব করে তাড়াতাড়ি যাও ইন্দ্র মামার কাছে। কি বললে? ইন্দ্র মামার কাছে গিয়ে তুমি ভালোভাবে মিনতি করে চেয়ে নিবি দুইটি জীব অনিরুদ্ধ উষা। তাই হবে পিতা, আমি ছুটে চলে যাই আমার ইন্দ্র মামার নিকটে, তব চরণে প্রণাম পিতা গো। কল্যাণ ভব মনসা। দেখছি আজকে আমার অমরাবতীতে পারিজাতি পুষ্প যেন দেখি আজকে মরছিত। আমার এই পারিজাতি পুষ্প বাটিকায় অনেক দিনই পশু পাখি যেন কত কেলি করছিল, আজকে সবাইকে দেখছি যেন উদাস হয়ে বসে আছে। কেন কেন প্রভু? আমি দেখেছি আহারে পড়বে যতদিন আমার এই পারিজাতি পুষ্প রয়েছে মূর্ছিত, সেই সময় আমার এই অমরাবতীর সিংহাসনে হয়েছে অঘটন, হয়েছে শুধু বিনাশের পরিচয়। ও গো ঠাকুর, ও গো দেবাপতি দেবী মহেশ্বর ভোলেরা, তুমি কৃপা করো ঠাকুর, তুমি কৃপা করো জানো আমার এই অমরাবতীর সিংহাসনে যেন কোনো বিপদ ছুড়ে নিয়ে আসে প্রভু, যেন কোনো বিপদ না ছুড়ে আসে। দেখি দেখি কিছুক্ষণে বিশ্রাম করে দেখি। এই তো দেখতে পাচ্ছি আমার ইন্দ্র মামা কত আনন্দিতে এই অমরাবতী সিংহাসনে বসে আছে। আহারে, আমি তাহার চরণে প্রণাম জানাবো। প্রণাম হয় তব চরণে মামা গো। মনসা, হ্যাঁ, আশীর্বাদ করি মা বিশ্ব মাঝারে বিশ্ব পূজিত হও। কি বললি? কিন্তু মনসা বল। আমি বলি শিবসুতা কি জন্যে আগমন হেথা বলো তবু কার্য কথা। বড় তুষ্ট হইন মনে দর্শন তবু সঙ্গে, বলো তোমার আশার বিবরণ। সত্যি বলেছ, আমি এখনই তোমাকে এক এক করে
আমার আশার বিবরণ বলছি। বলো মা বলো। তাই তুমি নিজেরই সিংহাসনে বসো। ঠিক আছে, এবার তুমি তুষ্ট হয়ে তোমার বিবরণ খুলে বলো মা আমার নিকটে। সত্যি বলেছ। তাই শোনো মামা, আমি কি দুঃখে এসেছি বলো। হে 12 মাসে 13 পুজোয় সর্বদেবী পাই, হে শিব অংশে জন্ম নয়ে চারে কারে। মনসা, সত্যি মামা সত্যি। এই কি বলছো মনসা? মনে হয় আর আমার এই ত্রিসংসারে পুজো হবে না। কিন্তু কেন মা কেন? তুমি হচ্ছে দেবাপতি দেব মহেশ্বরের একমাত্র মানস কন্যা। সত্যি। কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী পঞ্চদেবতার হই বিশ্ব মাঝারে বিশ্ব পূজিত। সত্যি। প্রত্যেকের ঘরে ঘরে তাদের নামে শঙ্খধ্বনি ওড়ধ্বনি ছড়ে আসে। তুমি হচ্ছ মহাদেবের একমাত্র মানস কন্যা। সত্যি। তোমার কেন হবে না পূজা সেই মহত্ব ধামে মা? না ইন্দ্র মামা না, আমি যে আমার পুজো মনে হয় হবে না। কিন্তু কেন মা? বলবো, আমি যে তোমার কাছে কিছু চাইতে এসেছি। আমার নিকটে চাইতে এসেছো? কিন্তু কিন্তু কিসের জন্য মা? ও কিসের জন্য? হ্যাঁ, তুমি যদি আমার সঙ্গে সত্য করবে তারপরে আমি তোমাকে বলবো। ঠিক আছে মা, আমি সত্য করবই অবশ্যই তোমার সঙ্গে। হ্যাঁ, কিন্তু একটি কথা মা। বলো, কি কথা রয়েছে? বলো, তুমি নির্ভয় হয়ে খুলে বলো। তোমার মর্তধামে পূজার প্রচারের জন্য যদি থাকে আমার কাছে কোনো ধন বস্তু, হ্যাঁ, তুমি আমার কাছে খুলে বলো মনসা, হাসি মুখে আমি তুলে দেবো তোমার হস্তে। মামা না, আমি এই মতো বলবো না। যতক্ষণ পর্যন্ত তুমি আমার সঙ্গে সত্য করবে না ততক্ষণ পর্যন্ত আমি তোমার নিকটে চাইতে পারবো না। মনসা, হ্যাঁ, সকল দেবতার রাজাই আমি ইন্দ্রদেব। সত্যি। এই দেবরাজ ইন্দ্রের মুখের বাণী তোমার বিশ্বাস হয় না, তাই তুমি বলতে চাও যে 10 দিকপালকে সাক্ষী রেখে, সূর্য চন্দ্র আকাশ বাতাসকে সাক্ষী রেখে যদি করি আমি তোমার সঙ্গে সত্য বঞ্চিত, তাহলে তুমি বলবে তাই না? অবশ্যই। ঠিক আছে, এসো মনসা, আমি তোমার সঙ্গে সত্য করিলাম। সত্য করলে তো হ্যাঁ মনসা, আমি এই ইন্দ্রালয়ে চাইবো, তাই তো তুমি আমাকে দেবে। অবশ্যই দেবো। অবশ্যই দেবে তো। 1 সত্য 2 সত্য, সত্য 3 বার। সত্য যদি উল্লঙ্ঘন হয় তাহলে আবার হবে নরকে বা। সত্যি বলেছো। এবার তুমি নির্ভয় হয়ে খুলে বলো। আমি নির্ভয় হয়ে বলছি মামা গো, তোমার এই ইন্দ্রালয়ে, আমার ইন্দ্রালয়ে 2টি পুষ্প রয়েছে। 2টি পুষ্প? সত্যি মনসা, হ্যাঁ, আমার ইন্দ্রালয়ে রয়েছে 2টি পুষ্প কেন, লক্ষ লক্ষ পুষ্প রয়েছে, পারিজাতে পুষ্প রয়েছে, হ্যাঁ, আরো নানা প্রকারের পুষ্প আছে। মনসা বলো, এই পুষ্প নিয়ে যে কি তোমার মর্তধামে হবে পূজার? না না না, তাহলে আমি এই পুষ্প নেব না। তাহলে কোন পুষ্প? ওই যে তোমার 2টি আলো রয়েছে। আরো 2 পুষ্প? হ্যাঁ, 2টি আলো। আলো? আমি তোমার কথা কিছু বুঝতে পারছি না মনসা। আমার কথা কিছু বুঝতে পারছো না? খুলে বলো তুমি। খুলে বলবো, ওই যে তোমার স্বর্গে 2টি আলো রয়েছে। 2টি আলো? হ্যাঁ। আমার স্বর্গপুরীতে 2টি আলো কেন? নানা প্রকারের আলো রয়েছে। আমার রয়েছে নর্তকীগণ, হ্যাঁ, অনিরুদ্ধ, উষা, চিত্রলেখা, হ্যাঁ, চিত্রগুপ্তা, আরো নানা প্রকারের রয়েছে আমার অনুরুদ্ধ আমার এই নৃত্য সভায়। ওই যে তোমার স্বর্গে 2টি আলো রয়েছে। আমার 2টি আলো? হ্যাঁ। নাম ধরে বলো মনসা। নাম ধরে? হ্যাঁ। তোমার 2টি চোখের নয়নমণি। আমার নয়নমণি? হ্যাঁ। মনসা, হ্যাঁ, আমার এই 2 নয়নমণি তুলে দেব তোমার হস্তে। না যদি না, হয় তোমার ধামে তোমার পূজার পর চাই, হ্যাঁ। তাহলে তুমি দাও, তুমি অস্ত্র দাও। এই মুহূর্তে আমার নয়ন 2টি মণিকে তুলে দেবো তোমার হস্তে। মনসা, না মামা না, তাহলে এই মুনি নয়। এই মণি নয়? না, এই তাহলে মুনি কি? নয়। তাহলে কোন মণি? ওই যে তোমার স্বর্গে 2টি আলো নয়নমণি রয়েছে, অনিরুদ্ধ, উষা। অনিরুদ্ধ, উষা? তুমি তাকে 10 বৎসরের জন্য ভিক্ষা করে দাও মামা, ভিক্ষা করে দাও।
আমি যে তোর এই ভিক্ষা যে আমি স্বীকারই করতে পারবো না, আমি তুমি কোনো মতেই তোমার হস্তে তুলে দিতে পারবো না মনসা, কোনো মতেই তুলে দিতে পারবো না। কেন বাবা, কেন মনসা কেন দিতে পারবে না? অনিরুদ্ধ উষা হচ্ছে আমার এই অমরাবতীর প্রধান নর্তকী। সত্যি তাদের নৃত্যে গীতে মোহিত হয়ে আমি এই অমরাবতীর সিংহাসনে রাজ্য পরিচালনা করি। সত্যি তারা এই দুইটি হচ্ছে আমার নয়নে মনি, আমার জীবনে বাতি। তাদেরকে দুইজনকে ছাড়া যে আমি কোনো মতোই বাঁচতে পারবো না মনসা, তাই আমি তোমার এই ভিক্ষা দিতে পারবো না। ওগো মামা, কেন তুমি দিতে পারবে না এই দুইটি নয়ন মণিকে? মনসা হ্যাঁ আরো রয়েছে, আরো অনেক নর্তকী রয়েছে। চিত্রলেখাকে তুলে দেবো তোমার হস্তে, না আমার চিত্রগুপ্তাকে তুলে দেবো, চিত্রগন্ধাকে তুলে দেবো, নিয়ে যাও সকল নর্তকী, কিন্তু দিতে পারবো না শুধু আমার অনিরুদ্ধ পোশাকে। কি করিবে তোমার ওই চিত্ররেখাকে? আমি যদি ওই চিত্ররেখাকে নিয়ে গিয়ে যদি আমার কার্য হয়ে যায়, তাহলে আমি তোমার নিকট থেকে ফিরে চলে যাব। কিন্তু আমি হবে না আমার এই চিত্ররেখার কার্য, শুধু একমাত্র আমি অনিরুদ্ধ উষাকে চাই। আমি যে তোমার এই চাওয়া কোনো মতেই দিতে পারবো না মনসা, কোনো মতেই দিতে পারবো না। চলে যাও এই মুহূর্তে তুমি আমার অমরাবতী থেকে বর্ষ দাও, আমি তোমার এই চাওয়া কোনো মতেই পূর্ণ করতে পারবো না। ছি মামা, ছি! এই তোমার অমরাবতীতে আমার সঙ্গে মনসা সত্য করে আমাকে অপমান করছো মামা। মনসা হ্যাঁ, অপমান নয় মনসা, কেন? আমি যে তাদেরকে ছাড়া তিল পরিমাণে জীবিত থাকতে পারবো না মনসা, আমি যে তাদেরকে দিতে পারবো না তোমার। আমি তো তোমার সঙ্গে সর্বপ্রথম অঙ্গীকার করেছি কি আমি যাই চাইবো তাই তোমাকে দিতে হবে। সত্যি আমি করেছি তোমার সঙ্গে অঙ্গীকার, তোমার অঙ্গীকার ভঙ্গ করতে গিয়ে যদি আমাকে নরকে বাস হইতে হয়, একই বললি? তবে আমি দ্বিধাবোধ করব না, আমি নরকে রাস্তায় চলে যাব, আমি অনিরুদ্ধ উষাকে দিতে পারবো না মনসা। তুমিও শুনে নাও মামা, তুমিও ইন্দ্রের রাজা হয়ে হ্যাঁ। আমার সঙ্গেই সত্য করেছো, সত্য। এই সত্যকে তুমি ভঙ্গ করেছো। যদি আমি জীবনে বেঁচে যদি থাকি, তাহলে আসবো না এই তোমার অমরাবতীতে ফিরে, চলে গেলাম আমি তোমার এই সত্য ভঙ্গ করে। মনসা! চলে গেলাম মামা, আমি চলে গেলাম। দাঁড়াও মনসা, দাঁড়াও দাঁড়াও, এইভাবে দেবতার রাজা ইন্দ্রদেবকে অপমানিত করে চলে যেও না মনসা। ওগো মহেশ্বর, আজকে যদি আমি মনসার সঙ্গে করেছি, সূর্য চন্দ্র 10 দিকপালকে সাক্ষী রেখে তার সঙ্গে হয়েছি সত্য বঞ্চিত, যদি আমি সত্য উল্লঙ্ঘন করি, তাহলে মনসা গিয়ে বলবে মর্তধামে এবং প্রত্যেক দেবতার গৃহে গিয়ে যে দেবতার রাজার ইন্দ্রের সত্যর কোনো মর্যাদা নেই, সেই যে সত্য করে সত্য ভঙ্গ করে দে। মনসা দেবই আমার অনিরুদ্ধ উষাকে তোমার হস্তে তুলে দেব, কিন্তু একটি কথা বলবে মনসা, এতদিন ধরে তারা আমার এই অমরাবতী ইন্দ্র সভায় এসে নৃত্য গীতি করে, সত্যি তাদের দেহে মধ্যে কোনো তিল পরিমাণে দোষ নেই, তারা যে নিষ্পাপ আত্মা, আমি কোন পাপে দোষী করি ওই মর্তধামের জ্বালা যন্ত্রণা সহ্য করতে দেওয়ার জন্য তোমার হস্তে তুলে দেব মনসা। মামা গো, তার ব্যবস্থা আমার নিকটে রয়েছে। তোমার নিকটে? সত্যি, তাই তুমি অনিরুদ্ধ উষাকে ডাকো, তাকে বলো সিজুয়া হইতে এসেছে মনসা তোমার নৃত্য দেখতে পারে। ঠিক আছে মনসা, এবার তুমি আমার এই ইন্দ্রের সভায় সিংহাসনে বিরাজমান হও,
এই মুহূর্তে আমার অনুরুদ্ধ উষাকে ডেকে পাঠাবো নৃত্য করিবার জন্য। কোথায় দেব ঋষি নারদ? নারায়ণ কাটাং চূড়া কাটি কাটি নুন হরি বলে মাধব চান করবো না গাও দিব বৃন্দাবন যাব না মথুরায় যাব কাটাং চূড়া কাটি কাটি নুন ও মোর ময়না ও মোর ময়না 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 রে দুটো কৃষ্ণ কথা বল ও দুটো হরি কথা বল ও মোর ময়না ও মোর ময়না 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 রে দুটো কৃষ্ণ কথা বল দুটো হরি কথা বল তুই রাম রাম বল তুই কৃষ্ণ কৃষ্ণ বল কৃষ্ণ কথা ভেবে ভেবে কৃষ্ণ কৃষ্ণ কথা ভেবে ভেবে ফেলবে চোখের জল অমর ময়না অমর ময়না 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 কথা বল হরি কথা বল তুই রাম রাম বল কৃষ্ণ কৃষ্ণ বল এসেছি এই মাটিতে যেতে হবে এই মাটিতে এসেছি এই মাটিতে যেতে হবে এই মাটিতে সারা দিন মাটির ভিতর সারা দিন মাটির ভিতর সারা দিন মাটির ভিতর হবে মনের ঘর এই মাটি এসেছে মাটি যেতে হবে ও মন ময়না 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 রে কৃষ্ণ কথা বল হরি কথা তুই রাম রাম তুই কৃষ্ণ কৃষ্ণ তুই রাম রাম তুই কৃষ্ণ কৃষ্ণ তুই রাম রাম তুই কৃষ্ণ কৃষ্ণ নারায়ণ নারায়ণ এসেছি দেবের রাজা দেব পুরন্দর ইন্দ্রদেবের কাছে অমরাবতী ইন্দ্রপুরে ইন্দ্রদেব প্রণাম হে দেবের ঋষি নারদ। আয়ুষ্মান বাবা কেন ডেকেছি জানো? কেন ডেকেছো? মর্থধাম হইতে সেজুয়া পরি হইতে এসেছে দেবী মনসা। সিজুয়া হইতে দেবী মনসা? হ্যাঁ, অনিরুদ্ধ উষার নৃত্য গীতি পরিদর্শন করবে বলে। কিন্তু আমি তো দেখতে পাই না। এই যে এই সামুকে চেয়ে দেখো। কি রে বোন মনসা? দাদা নারদ, কেমন আছো রে বোন? ভালোই আছি। যাকগে, বহুত দিন হয়ে গেছে তোমার সঙ্গে দেখা। সত্যি দাদা, আজকে তুমি এসেছো আমরা পড়ি ইন্দ্রপুরে, তাই তো? হ্যাঁ আমাদের অনিরুদ্ধ উষার নৃত্য পরিদর্শন করার জন্য। সত্যি নারদ ঋষি হ্যাঁ ইন্দ্রদেব ছুটে যাবে অনুরুদ্ধ উষার নিকটে। হ্যাঁ। তাদেরকে বলবে সেজুয়া হইতে এসেছে দেবী মনসা তোমাদের নৃত্য গীত পরিদর্শন করবে বলে। হ্যাঁ। তার সঙ্গে সঙ্গে কি করবে জানো? কি করতে হবে? আমিও দেখে নেব মনসা কি করে ছল করে আমার অনুরুদ্ধ উষার তাল ভঙ্গ করে। চতুর্দিকে আমি যত দেবতা রয়েছে সকল দেবতাকে দেখে শোভা বসছি। মনসার দৃষ্টিতে সব সময় আমরা নজর দিয়ে রাখবো, দেখি কপটি করে কি করে তাল ভঙ্গ করে আমার অনুরুদ্ধ উষার। তাই স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবনে যত দেব দেবী রয়েছে, যতই দেব দেবী আছে, সবাইকে নিমন্ত্রণ দিয়ে বলবে যে দেবাপতি সবাই ইন্দ্রদেব আজকে অমরাবতীতে করেছে দেবসভার আয়োজন, সেখানে নটনে নৃত্য গীত হবে। তাই হবে, তাই হবে। তবে আমি ছুটে যাই। যাও, এসো। 33 কোটি দেব দেবীকে নিমন্ত্রণ দেব, সঙ্গে সঙ্গে ডেকে নেব অনিরুদ্ধ উষাকে। ওরে তো হাত তোলে বল রে কৃষ্ণ না, পূর্বের তোর সকল মনস্কার
কৃষ্ণ না পূর্বের তোর সকল মনস্কার ও তোহার বলে বলে কৃষ্ণ না পূর্বের তোর সকল মনস্কার আজ প্রেমানন্দে আহ তুলে জপরে মো কৃষ্ণ বলে হরে কৃষ্ণ 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 হরে হরে কিছুক্ষণ হলো আমরা বদিতে গিয়েছি এলাম নৃত্য করে আবার বিশ্রাম লইলাম। আমার স্বামী আমায় বলেছিল উষা আজ না আমাদের মনের বাসনা আমরা পুষ্প চয়ন করতে যাব ফুল বাগানে। ওগো আমার স্বামী আমায় কথা দিয়ে না জানি কোথায় চলে গেল, জানি না কখন আসবে আর আমার সঙ্গে করে নিয়ে কখনোই পুষ্প চয়ন করতে নিয়ে যাবে। অনেকক্ষণ হয়ে গেল, সে যে কেন এলো না আমায় ভালো লাগে না। এবার আসো তাই আমি উচিত ভাবে শিখিয়ে দেবো ভালোবাসা কারে বলে। ও সে যে কেন এলো না আমায় ভালো লাগে না, সে যে কেন এলো না আমায় ভালো লাগে না। এবার আসো তারি আমি মজা দেখাবো। এবার আসো তারি মজা ভালোবাসা করে
ভালোবাসা আসলে আমি থাকবো আরে আরে, তার সঙ্গে একটু কথা বলবো না, করে নিলাম আরে আরে আরে। বাবা, এত রাগ যে নারীদের হয় আগে আমার জানাই ছিল না। হ্যাঁ, তাই আসতে পেলে বলছে উষা মনে হয় রাগ অভিমান করে আছে, একটু জিজ্ঞাসা করে দেখি। বলছিলাম শুনছ গো, আহ এত রাগ। আচ্ছা বলো তো, তুমি কি আমায় ভালোবাসো না? না, সত্যি? হ্যাঁ সত্যি? সত্যি সত্যি সত্যি, কথা বলবো না। একেবারেই কথা বলবে না? না, এই যে বললে তো, ও একবার বলেছি আর বলবো। ও একবার বলে ছাড় বলবে না? হ্যাঁ, বলি অন্তর কাটিয়া দেব, কলেজা চিরিয়া দেব তোমারে, ভালো যদি বাসো তুমি আমারে, ভালো যদি বাসো তুমি অন্তর কাটিয়া দেব, কলেজা চিরিয়া দেব, অন্তর কাটিয়া দেব, কলেজা চিরিয়া দেব তোমারে, ভালো যদি বাসো তুমি আমারে, ভালো যদি বাসো তুমি আমারে। অন্তর কাটিয়া দেব, কলেজা চিরিয়া দেব তোমারে, ভালো যদি বাসো তুমি আমারে, ভালো যদি বাসো তুমি আমারে। গলে করিলাম ও তোমার বুকের জ্বালা, বুকে ধরিলাম তোমার কেরের জ্বালা, গলে করিলাম ও তোমার বুকের জ্বালা, বুকে ধরিলাম, ভালো যদি বাসো তুমি, ভালো যদি বাসো তুমি আমারে, 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 ভালো যদি বাসো তুমি যাকে তুমি যখন আমার সঙ্গে কথা বলবে না, আমিও তোমার সঙ্গে কথা বললাম না, তাহলে থাকলাম আমিও আরি আরি। ওগো, আমার স্বামী আমায় আর মানাতে কেন আসছে না দেখি। ও মা, আমি তার প্রতি রাগ করেছিলাম, এবার আমার
স্বামীও আমার প্রতি রাগ করে বিমুখ হয়ে দাঁড়িয়ে গেছে। আমি তো আমার স্বামীকে পরীক্ষা করছিলাম গো, যে আমার স্বামী আমায় কতটা ভালোবাসে। সত্যি গো, আমার স্বামী আমায় অনেকটা ভালোবাসে। আমি রাগ করেছে, এবার আমাকে মানাতেই হবে। বেশ, আমি তাকে মানিয়ে নেব। ওগো, কথা বলো, কথা বলবে না? অনেক রাগ করেছো, একবার কথা বলো। আয়, একবার কথা বলো। ও মা, সত্যিকারই অনেক রাগ। তুমি কি আমায় ভালোবাসো না গো? তুমি আমায় ভালোবাসো চাইলে নই বা বাসো, কিন্তু আমি না তোমায় অনেকটা ভালোবাসি। রাগে করো না, রাগে করো না, মান করো না। ওগো তুমি যে আমার গো, কেন বুঝো না? ওগো তুমি যে আমার গো, কেন বুঝো না? রাগে করো না, রাগে করো না, মান করো না। তুমি যে আমার গো, কেন বুঝো না? তুমি যে আমার গো, কেন বুঝো না? রাগ করো না, রাগ করো না, মান করো না। তুমি যে আমার গো, কেউ জানে না। তুমি যে আমার গো, রাগ করো না। রাগি করো না, ও রাগি করো না, মান করো না। ওগো তুমি আমার গো, কেন বুঝো না? কেন বুঝো না? তুমি আমার গো, কেন বুঝো না? তুমি আমার গো, কেন বুঝো না? আমায় ক্ষমা করে দাও না। এবার বুঝতে করে ঝুড়ি, আমি যে বড্ড ভুল করেছি, রাগ করি। সত্যি আমিও তোমার সঙ্গে অভিমান করছিলাম গো। তাই বলে দেখো, তোমার সঙ্গে কি রাগ করে থাকতে পারি না? তাই তো তুমি আমার সঙ্গে অভিমান করেছিলে না, আমি একটু রাগ করছিলাম। আমি কেন অভিমান করেছিলাম জানো? কেন গো?
তুমি যে আমায় বলেছিলে উষা হ্যাঁ। তোমায় নিয়ে যাবো পুষ্প বাগানে সত্যি? পুষ্প চয়ন করতে, হ্যাঁ। আমায় কখন নিয়ে যাবে? ও তাই বুঝি রাগ করেছো? হ্যাঁ। ওগো, সে বললে তোমায় রাগ করতে হবে না বিয়ে। আজ তোমার জন্য অনেক সুন্দর একটি জবা ফুল নিয়ে এসেছি। তাহলে দাও না আমার এসো না, তোমার খোপাই গেছে দি। বাহ, চলো না আমরা একটু বিশ্রাম করি। আর এসো। অনিরুদ্ধ, কি সুন্দরভাবে তোমরা বিশ্রাম করো। প্রণাম হয় প্রভু। আয়ুষ্মান বাবা, তোমাদেরকে নিত্য সজ্জা পরিধান করে হ্যাঁ, এই মুহূর্তে দেবরাজ পুরন্ধর ডেকেছে। তাই হবে প্রভু, তুমি এসো। বিলম্ব করবে না, তাড়াতাড়ি আসবে। প্রভু বিয়ে। আজকে দেখতে পেলে গো, দেবঋষি নারদ আমাদের কি বলে গেছে? এই মধ্যে আমাদের নিত্যসজ্জা পরিধান করে আমাদের ইন্দ্রালয়ে যেতে হবে। সত্যি গো? এসো বিয়ে। চলো। এই তো এসেছি কৈলাসে। ওগো দেবাদিদেব মহাদেব ভোলা মহেশ্বর, হ্যাঁ বলো। এই নাও নিমন্ত্রণ, চলো অমরাবতী ইন্দ্রপুরে। চলো আমরা। মা চণ্ডী, ও মামি চণ্ডী, বলো ভাগ্নে নারদ। তাড়াতাড়ি আমন্ত্রণ ধরো আর এই ইন্দ্রপুরে এসো। তাই হবে ভাগ্নে নারদ। প্রণাম ভোলে মহেশ্বর। কল্যাণ হয় দ্রুতি। প্রভু, আসন গ্রহণ করো। প্রণাম বনেদেব। প্রণাম হয় প্রভু। আশীর্বাদ করি অনুরুদ্ধ উষা, চিরস্থায়ী হও। বলো প্রভু, আমাদের কেন ডেকে পাঠিয়েছে? অনুরুদ্ধ উষা, সেজুয়া হইতে আগমন দেবী মনসা। হ্যাঁ গো, তাই তো তোমাদেরকে এই ইন্দ্রসভায় নিত্য পরিদর্শন করবে বলে ওগো বিয়ে। দেবী আজকে মনসা দেখো না গো, এসেছে। আজকে দেখো না গো, আজকে শিলুয়াইতে আগত দেবী আমাদের ইন্দ্রালয়ে পদার্পণ করিয়াছে। তাকে আমরা সুস্থাঙ্গে প্রণাম জানাই। চলো। প্রণাম হয় দেবী। প্রণাম হয় মা। ওগো প্রভু, ওগো দয়াময়, আজকে আমাদের এই সকল দেবগণের সামনে নৃত্য আরম্ভ করতে হবে। হ্যাঁ, কিন্তু একটি কথা অনুরোধ উষা, বলে প্রভু। তোমরা খুব ভালোভাবে সুন্দর করে নৃত্য গীত করো। তাই হবে। তোমাদের নৃত্য গীতে যেন 33 কোটি দেবী দেবতা আনন্দিত হয়ে পড়ে। তাই হবে প্রভু, তাই হবে। প্রভু, আর বিলম্ব কেন, তুমি এবার নৃত্য আরম্ভ করো। শুধু জানো গো, কোথায় শুধু আমরা চিত্রগুপ্তা, নৃত্য করবো না। চিত্রলেখা? আজ আমার শাখা শাখা সবাইকে আমি ডাকবো। তাই হবে। এই তো আমি হচ্ছি উষা সুন্দরী। আমি যখন স্বর্গে উঠি তিনতালি মারি, আমার সকল শাখা সখীরা আমার নিত্যই এসে পড়ে। তাই আমি তিনতালি মারবো, আমার শাখা সখী সবাই আসবে। আশীর্বাদ করে চিত্রলেখা, আশীর্বাদ করে চিত্রগুপ্ত। তাই হবে, আমি সুন্দরভাবে নৃত্য করবো।
যেন সকল দেবগণের মনকে আমি জয় করে তুলতে পারি। ও তোমরা দেখো গো আসিয়া ও সারানি নৃত্য করে, তুমি কিয়া ও কই ও সারানি নৃত্য করে, থমকিয়া রে ও সারানি নৃত্য করে, থমকিয়া তোমরা দেখো গো আসিয়া ও সারানি নৃত্য করে, তোমরা দেখো গো আসিয়া ও সারানি নৃত্য করে, থমকিয়া সাধু অনুরোধ উষা, তোমাদের নৃত্য গীতে 33 কোটি দেবী দেবতা সবাই যেন মোহিত হয়ে পড়েছে।
অনেকই সুন্দর নৃত্য গীত, কিন্তু মনসা, হ্যাঁ মামা, আমার এই অনুরোধ উষার নৃত্য গীতে 33 কোটি দেবী দেবতা সবাই আনন্দিত, সত্যি। কিন্তু তুমি শুধু কেন মা, কেন ভয়ে মুখ হয়ে দাঁড়িয়ে? ছি মামা, ছি, তোমার নিকটে এসে এই সব নৃত্য, ছি 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 ছি, আমাকে কিন্তু একটুকু পছন্দ আসেনি। আমার অনুরোধ উষার নৃত্য গীত তোমাকে একটুও ভালো লাগেনি? না। তাহলে কি নৃত্য দেখিবে তুমি? কি মতো আমি নৃত্য দেখবো তার? হ্যাঁ বলবো মামা। বলো। যদি মাথায় নেবে জলের ঘুটি, হাতে নেবে তেলের বাটি, তেলের বাটি। যদি কাঁচায় সরাই নৃত্য করতে পারবে, তার পরে আমার মনকে পরিপূর্ণ করতে পারবে। এই সামান্য নৃত্য, সামান্য? আমার এই অনুরোধ উষা হচ্ছে নৃত্য কলায় পরিপূর্ণ। হ্যাঁ, তারা যেই কোনো নৃত্য গীত করতে পারে, আমি এই মুহূর্তে আমি তাদেরকে আশীর্বাদ, তাই হবে। তাদেরকে অনুমতি দেবো, তুমি বিশ্রাম করো। বেশ, আমি বিশ্রাম করি। কোথায় অনুরোধ উষা? বলো প্রভু। এই নৃত্য পরিদর্শন করে দেবী মনসা সন্তুষ্ট নয়। তাহলে বলবো তোমরা কাঁচা সরাই নৃত্য করবে, হাতে নেবে তেলের বাটি, মাথায় জলের ঘুটি, গন্ডির ভিতরে নৃত্য করবে উষা সুন্দরী কাঁচা সরা। না প্রভু না, এই নৃত্য যে বড় কঠিন নৃত্য, উষা অসম্ভব। আমরা যে কোনোদিন এই কাঁচা সরাই নৃত্য করিনি, আমাদের ক্ষমা করো। ওগো প্রভু, আমরা পারবো ক্ষমা করো না। প্রভু, ক্ষমা করো। অনুরোধ, আমরা যে এই হাড় নৃত্য করতে পারবো না প্রভু। তুই অনুরোধ উষা। নারদ, বলেন ইন্দ্রদেব। কাঁচা সরাই সাজিয়ে দাও আমার উষা সুন্দরীকে। তাই হবে। কিন্তু ওগো প্রভু, অনুরোধ, আমি যে দেবী মনসাকে কথা দিয়েছি যে আমার অনুরোধ উষা নৃত্য সবাই নিপুণ, যে কোনো নৃত্য গীত করতে পারে। তোমরা যদি এই কাঁচা সরাই গণ্ডির ভেতরেই নৃত্য যদি না করো, তাহলে যে আমি যে মনসার নিকটেও অপমানিত হয়ে যাব। পারবো গো প্রভু। ওগো, হ্যাঁ, ওগো আমার প্রিয়তম, আজ দেবতার সমাজে আমাদের এই কাঁচা সরাই নৃত্য যদি না করি, দেবরাজ যদি অপমানিত হয়, তাহলে কি আমরা সহ্য করতে পারবো গো? না গো না। তাহলে আর বিলম্ব না করে ফেলি। আমাদের জীবনে যতই ঝড় আসুক না কেন, যতই কষ্ট আসুক না কেন, তবুও কিন্তু আমরা এই কাঁচা সরাই নৃত্য করবো। তাই হবে বিয়ে। তুমি নৃত্য আরম্ভ করো, আমি ভালো করে মাদুর বাজাচ্ছি। তাই হবে গো। সুন্দরভাবে কাঁচা সরাই সাজিয়ে দাও। আজ এই কন্ডির ভিতরে আমি তা ধুই করে নৃত্য করবো। ওগো, ওগো আমার অমরাবতীর মামাসিরা, যত দেবগণ এসেছো আমার এই অমরাবতী নৃত্য দেখিবে। উষা সুন্দরী কাঁচা সরাই নৃত্য করবে গণ্ডির ভিতরে। তাই তোমরা সবাই আশীর্বাদ দান করে যাও। 2 টাকা, 5 টাকা, 1 টাকা যা জুটে আপনাদের, সবাই এই গণ্ডিতে এসে দান করে, কাঁচা সরাই দান করে আমার অনুরোধ উষাকে নৃত্য সবাই আশীর্বাদ দিয়ে যাবে। তাদের যেন তাল ভঙ্গ না হয়, তাদের যেন তাল ভঙ্গ না হয়। নৃত্য আরম্ভ করে দিই। ও কি সুন্দর, ও গো সুন্দর, এই না দেবের ভুবা, সুন্দর সুন্দর দেবের ভুবা, এই না সুন্দর সুন্দর দেবের ভুবা।
হর সুন্দর দেবের ভুবন এই সুন্দর সুন্দর দেবের ভুবন গর্ভা নাচে বিষ্ণু নাচে নাচে মহিষার গর্ভা নাচে বিষ্ণু নাচে নাচে মহিষার সুন্দর সুন্দর দেবের ভুবন এই সুন্দর সুন্দর দেবের ভুবন অবশ্যই আমার কি অনিরুদ্ধ ওষা নিত্য সভায় তোমরা তাল ভঙ্গ করেছো একবার নয় দুইবার তোমাদের তাল ভঙ্গ করে হয়েছে তাই এবারকার মতো তোমাদেরকে আমি ক্ষমা করলাম কিন্তু এই কথাটি যেন তোমাদের স্মরণে থাকে ইহার পরে যেন তোমাদের তাল ভঙ্গ না হয় ইন্দ্রদেব তারা হলো শিশু সন্তান তাই তো নৃত্য করতে করতে ক্লান্ত হয়ে পড়েছে তাই তাই তুমি ক্ষমা করে দাও এবারের মতো আমি তাদেরকে ক্ষমা করে দিলাম ওগো বিয়ে কেন এবার তাল ভঙ্গ হয় আমিও যে কিছুই বুঝতে পারি না গো। এবার আমাদের ক্ষমা পেয়েছি গো এবার যদি আমাদের তাল ভঙ্গ হয় আমাদের দেবাদেব প্রভু আমাদের অভিশাপ করতে পারে তাই হবে। বলি আজি আমরা দেব সভা গাইতে এলাম ভুল যদি হয় প্রভু ভোগ চরণে তোমার আজি আমরা দেব সভা গাইতে এলাম ভুলে যদি হয় প্রভু চরণে তোমার জীবনেরই সারি তুমি প্রভু গোয়া মা প্রণাম জানাই প্রভু চরণে তোমার এই সময় এই কি ইন্দ্রদেব তোমার ইন্দ্রপুরীতেই এক এক করে দ্বিতীয়বার তাল ভঙ্গ হয়েছে আমরা ক্ষমা দিলাম এইবার তৃতীয়বার তাল ভঙ্গ হয়েছে আমরা এই তোমার ইন্দ্রাপুরীতে থাকবো না চলো চণ্ডী দেবী আমরা কৈলাসে প্রস্থান করি যত দেব দেবী আছো নিজ নিজ স্থানে প্রস্থান এই কি অনুরোধ একবার নয় দুইবার নয় তিনবার তোমরা তাল ভঙ্গ করেছ তাই সাপ দিল পুরেন্দর
গিয়ে দ্বাদশ বৎসর যথাই জন্মিবে পদ্মা তথাই জন্মিবে সাধুয়া বড়জার কার্য ফিরিয়া আসিবে। না প্রভু না, এই শুধুমাত্র একটি ভুলের জন্য আজ আমাদের এত বড় কঠিন অভিশাপ দিলে। এই অভিশাপ ফিরিয়ে না, ফিরিয়ে না। উষা, আমি জানি না কেন আমার বাড়ি থেকে আজকে আশীর্বাদের পরিবর্তে কেন জানি না অভিশাপে বের হয়েছে। আমি যে নিজেও ভাবতে পারি না। পারলে তো প্রভু আমাদের অভিশাপ করতে, পারলে প্রভু আমাদের অভিশাপ করতে। মামা গো দেবরা বলো, তুমি দিলে জানা ও গো দেবরা দিলে পূজা সেই ভাবে বুঝি দিলে সাজা আরে ভোলা তুমি হৃদয় ধরা हो जाना गोरा दिले भी এই তো আমার অনুরোধে চলে যায় দেবী বর্ষার সঙ্গে মর্তদা। জানি না কতদিন পরে ফিরে আসবে আমার অনুরোধ উষা, যতদিন ফিরে আসবে না আমার অনুরোধ উষা হবে না আমার এই অমরাবতীতে কোনো নৃত্য গীত, হবে না আর কোনোদিন এই নৃত্য আমাদের যে মর্যাদা আমি নিয়ে যাবে মা, তাহলে কি আমরা এই রূপে
আমরা বর্তধামে প্রবেশ করব? না 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 না, তাহলে এই তো আমরা নদীর করে এসেছি। তোমরা এই নদীতে চান করে এসো, আমি অগ্নিকুণ্ড সাজাচ্ছি। এই অগ্নিকুণ্ডতে এই শরীরটাকে পরিত্যাগ করে দাও। তাই হবে। এসো বিয়ে, আমরা দুজন মিলে এই দেহটাকে পরিত্যাগ করি গো। এই তো আমি দুটি জীব পেয়েছি। আমি এই দুটি জীবকে সোনার কোটায় ভরে চলে যাব 400 ঘরের বাড়ি। একি না, যদি আমি এই মতো যাই তাহলে আমার কার্য হবে না। তবে আমি এই রূপকে দূরে রেখেই আমি বীরত্ব ব্রাহ্মণের রূপ ধারণ করলাম।